তগর গলার মধ্যে জুতার মালা দেওয়া হয়েছে, ফুলের মালা না। আর জুতার মালা এরকম একটা ভাবলো যে এলাকার চেয়ারম্যান ইলেকশন করতেছ, মানুষের হাত নাড়া ইশারা দিতেছ, আবার সুমাও দেন। লজ্জা শরম নাই? কেন গো, আমরা কি গ্রামবাসীরে যথেষ্ট সম্মান করি না? সম্মান এবং ভালোবাসার কোনো কমতি নাই। হ্যাঁ, আমরা একটা জিনিস শিক্ষা দিয়া গেছে, কইছে লাজ লজ্জা ভয় এই তিনটা জিনিস জীবন থাকতে নয়, আর সূর্যাত তো আরো থাকতে না। মায়া ভালো বলেছো। আপা আপনি বাদ দিও। আমার তো খায়া কাম নাই, আমি যে হেনা আইছি এইটাই আমার জামাই জানে না, যদি জানে আমার লাঠিটা বাড়ি থেকে বাই করে দিব। কথা সত্য, যে কেচা কেচে। তাইলে আর কি? এই মেয়ে, তুমি মামলার বাদী হও। আমি? আমারই পাইলেন? সবার মধ্যে তো আমার বয়স কম, আমি এসব মামলা টামলার কিছু বুঝি নাকি। এখন কেউ বাদী হইতা না, এমনি তোরা দুইটা নাই তিনটা নাই, আমার আগে ডাইকা তুলো, চেয়ারম্যান সাহেব চলেন, এই বিচার করতে হইব, ওই বিচার করতে হইব। আর এগুলোর কারণে তো তোমরা আমার ঘুম হারাম করে দিছো, এখন বাদী হও কে? আচ্ছা যাও, তোমরা যেহেতু বাদী হইতা না, আমি বাদী হবো, খুশি? তাহলে তো হইছে। জনগণের জন্য জীবন দিতে আমার আপত্তি নাই, কিন্তু এনে একটা কথা আছে। কি? ধর আজকে আমি বাদী হইয়া এগুলো পুলিশে দিয়ে দিলাম, কি হইব? সাংবাদিকরা এই খবরটা পাইব, থানা দেওয়ার পরে সাংবাদিকদের কাছে এরা নিজেরাই হাসি হাসি সাক্ষাৎকার দিবে। আর দুই সাংবাদিক কেন না পারে, সাংবাদিককে ডাকবো, সাংবাদিক ভাই শুনেন এদিকে আইন, ঘটনা ঘটতে গেছে। কি ঘটনা? আমরা তো ইতিহাস পাল্টাই দিছি। কি ইতিহাস? সুরের বেদ বলে জ্বালানো হয় না, আমরা তো তিনতলা রাজপ্রাসাদ বানায় লাইছি। তখন সাংবাদিকরা কি করবো? এই ছোট্ট ইস্যুটা পায়া পত্রিকায় হেডলাইন দেওয়া শুরু করবো যে সুরের বাড়ির দালান উঠছে। আর তখন দালানটা কই উঠছে, কোন গ্রামে উঠছে, কোন এলাকায় উঠছে? আমগর এলাকায়, এই গ্রামে উঠছে। মান সম্মান থাকবো? এই এলাকার চেয়ারম্যান আমি, তোমরা এই এলাকার মধ্যে বাস করো। এখন তো ব্যক্তিগত মান সম্মান নাই, কতবার মারা হইলো, কত কিছু করা হইলো, শাসন করা হইলো, মান সম্মান নাই। চুরি যে করে আরো গর্ব করে করে। আমার মনে হয় যে আমাদের এলাকার স্বার্থে, এলাকার মান সম্মান বাঁচানোর জন্য আরেকবার সুযোগ দেই, যদি তোমরা রাজি থাকো। আমরা রাজি রাজি। চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ। এই তোরা রাজি গেছি? ফুললি চুন্দুরে পর মামলা করতে না। এলাকাবাসীরে কইতেছি, কি কও তোমরা? আরে কি কনসেপ্ট সাহেব, আপনারা ওসি সাহেবের ফোন দিয়ে আইছেন, ওসি সাহেব আইবো, আইয়া তারা দুইজনের ধরে থানা নিয়ে যাবো। কি হইব? ওসি সাহেব আমি বইলে আইছি থেকে সমস্যা হয়ে গেছে, আমি আরে ফোন করে না করে দিব। দেই সবাই যেহেতু কইতেছে একটা সুযোগ দেই হে করে। দেখেন আপনি যেটা ভালো মনে করেন। কি রে, আমার ফোন আনছি না? হ্যাঁ আনছেন তো। মোবাইল কই? লগে তো আনছেন আপনি, গেল কইতে দে। আমার ফোন কই বাজে? ও চিমি জান ফোন করেছি। হ্যাঁ, কি রে, আমার এই ফোন তোর কাছে গেল কেমনে? ওই যে যখন আমি চাই নিচ্ছি না, তখন ওই যে যখন আমার বাড়ির নকশা দেখাচ্ছিলাম লাল সবুজ, তখন একবার ভাবলাম যে চেয়ারম্যান সাহেবের ফোন নেওয়া ঠিক হতো না, কিন্তু আমি নিতে চাইছি না। হ্যাঁ, আমার হাতে চলে এসেছে। আসসালামু আলাইকুম ওসি সাহেব। না না, এরা দুইজনই আমার সামনে আছে, আমরা এলাকার লোকজন সবাই একসাথে হয়ে বসছিলাম, তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার আর কষ্ট করে আসা লাগবে না। জি জি জি, সিদ্ধান্তটা হয়েছে আমরা এলাকার লোকজন সবাই মিলে এই দুই চুন্নিরে থানায় এসে দিয়ে যেতেছি আপনার কাছে। আপনি থানায় থাকেন, আমরা আসতেছি। রাখলাম। আমার ফোন চুরি করস না, পয়সা আসুসকে লিগা লাঠি ছুড়া নিয়া, আর বিশেষ করে জুতার মালা আনবি, যা। দরজার একটা সীমা আছে, কি শুরু করছস তোরা? তগর গলার মধ্যে জুতার মালা দেওয়া হয়েছে, ফুলের মালা না। আর জুতার মালা এরকম একটা ভাবলো যে এলাকার চেয়ারম্যান ইলেকশন করতেছ, মানুষের হাত নাড়া ইশারা দিতেছ, আবার সুমাও দেন। লজ্জা শরম নাই? কেন গো, আমরা কি গ্রামবাসীরে যথেষ্ট সম্মান করি না? সম্মান এবং ভালোবাসার কোনো কমতি নাই। হ্যাঁ, আমরা একটা জিনিস শিক্ষা দিয়া গেছে, কইছে লাজ লজ্জা ভয় এই তিনটা জিনিস জীবন থাকতে নয়, আর সূর্যাত তো আরো থাকতে না। মায়া ভালো বলেছো। এই সেরে এই কি তো হচ্ছে? দাঁত কেলানি বন্ধ কর, থাম। তোর বয়স তো কম, বিয়ে শাদী করা লাগবে না। হ্যাঁ, এই যে সোরের খাতায় নাম লেখাইছস, ভালো কোনো পাত্র পাইবি? নিউ মার্কেট চুয়েল, টঙ্গী ব্রিজের বেঞ্চুয়ে। আচ্ছা ভাই, বেঞ্চুয়েল শুনেন, আমি অত্র জায়গায় যেখানে তাকাই সব জায়গায় খালি আমার স্বামী আর স্বামী দেখি। এই কিটা কইতেছস, বুঝি নাই তো। আপনি বিয়ে করার সময় ভালো বউ পাইতেন না নাকি? না দেখছেন চেয়ারম্যান সাহেব কিটা কইতেছে? দেখছি না, খালি হুনছি আমি। তুই চুপ থাক। বাড়ি দিমু একটা। আমার মাথা কাজ করি যে কামো কেন দেই একটা শুন, তাড়াতাড়ি তালা খুলে যাই। হেন তো আমরা লুটফুট করাতে জামিন তো মনে ওই করছে। লেন মায়া চলো। এই চল, এগুলো চল, চল। আবার বিদায় করি।